এর ব্লাড লাইন 28 বছর থেকে আছে। আর যখন আমাদের কাছে একটা ছিল 24 বছর বয়স ছিল, 6.5 উপরে যদি রেজাল্ট না করেছে, ঠিক আছে, তা আমি নিজে 6.5 4 ঘন্টা করে করানো করেছে। কারো বাড়িতে যদি 6 ঘন্টা না ওড়ে আর সে যদি আমাকে প্রমাণ দিতে পারে, তো ঠিক আছে, ঘন্টা পিছু আমি 1000 টাকা করে তাকে পয়সা দেবো। যে সড়কে এইসব বাজি একবার যদি নিয়ে নেয়, তারা জীবনটা না কেটে রাখবে। কেউ নিচে থেকে বাজি একদম নিচে থেকে ট্যাডি যদি উড়িয়ে দেয় না, তো ট্যাডির সঙ্গে তোলক্ষণা দিয়ে পায়রা উড়বে। জেলে যদি কানে তুলো ভরে দেয় না, ঠিক আছে, তবু সাউন্ড সে বুঝে যাবে যে হ্যাঁ বাজি দিচ্ছে। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ। সেরকমই আজকে পায়রাবাজ, মুর্শিদাবাদী পায়রা, যেখানে একমাত্র আমরা একদম পিওর ব্রাড লাইনের পায়রা পাই, অর্থাৎ 5 গ্রাম, যাকে অলরেডি আমরা চিনি। বাদশা ভাইয়ের আজকে আমরা চলে এসেছি সেকেন্ড লফটে। এই লফটে একটা বিশেষ ছেলে যে আছে, ইকবাল ভাই দেখাশোনা করে, যার জন্য আমরা বাদশা ভাইয়ের সেকেন্ড লফটে এসেছি আজকে আমরা। সে সেকেন্ড লফটে ইকবাল ভাই, তুমি পায়রা দেখাশোনা করো তো নাকি? হ্যাঁ, আমি দেখাশোনা করি, মানে ওর এটা সেকেন্ড লফট। আমরা পায়রা খুব মানে এই করি। যে তুমি দুটো পায়রা উড়ালে, আমরা ক্যামেরাতে দেখা যাবে কি দুটো পায়রা অনেকটা ওই যে ঢুকে গেল, একটু উড়ালো, অনেকটা উপরে উঠে গেছে। ওই দুটো হালকা হালকা আসছে, আপনারা লক্ষ্য করবেন, খুব হালকা আপনারা আসছে। এবং আমাদের ক্যামেরাতেও অতটা শক্তিশালী ক্যামেরা নয় যেটা আনবে। ওই যে খেলছে এখন পায়রা দুটোই পায়রা একটা করে খেল। কি কি পায়রা আছে তোমার? পিওরিটি একদম গিরিবাজের মধ্যেই। আমার অন্য কোনো জিনিস আমি পায়রা এখনো পর্যন্ত রাখিনি, তো পিওর এখন গিরিবাজের কাজ মানে করছি আমি, বুঝলেন। তার জন্য আমি ভালো ফলাফল পেয়েছি গিরিবাজে, ঠিক আছে। আমার কাছে ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা অব্দি পায়রা আমি উড়াচ্ছি এখনো পর্যন্ত গিরিবাজ লাইনের। হয়তো কম বেশি অনেক জায়গায় উঠছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে মানে সিজন পায়রা আমি গিরিবাজের কিন্তু অনেক ডেভেলপমেন্ট পাচ্ছি। গিরিবাজে অনেক ভালো আমাকে রেজাল্ট দিচ্ছে, তার জন্য এখনো কোনো পায়রাতে আমি যাইনি। মনে রাখবেন, আমরা যত কোয়ালিটি যত ধরনের পায়রা দেখি, গিরিবাজের মতো রঙের পায়রা আমি কোনো জায়গায় দেখিনি বা দেখা যাবে না। যতই ম্যাট্রাস হোক, যতই মালবাই হোক, যত টেডি হোক, এর রং যেমন চেহারা তেমন অবশ্যই হয়। এই দুটো পায়রা একটু পরিচয় বাসা হয়। এই পায়রা দুটো একটা সেট একদম লালের মধ্যে একদম সেম সেট। হ্যাঁ, সেম সেট। তো এই পায়রাটা আমার হারিয়ে গেছিল, আবার রিটার্ন হয়ে এসেছে পায়রা, ঠিক আছে। আর এটা একটা নর, বাড়িতেই ছিল ছোট অনেকদিন থেকে, তো এর সঙ্গে জোড়া হয়ে গেলে এসে, ঠিক আছে। সেলের জন্য দুটোই নরমাদি, সেলের জন্য আছে। হ্যাঁ, দুটোই ঠ্যাঙা পায়রা একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পায়রা দেখে দেবেন, পায়রার সাইজ আলাদা একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এরা রেজাল্ট কতক্ষণ করেছে মোটামুটি? দাদা এগুলো রেজাল্ট বলতে 4 ঘন্টা করে করানো আছে। 4 ঘন্টা করে? হ্যাঁ, যেটা মানে সত্যি কথা সেটা নিয়ে আমি কাজ করি দাদা। ও মিথ্যে বাদী নিয়ে যে আমি একটা ইউটিউবার প্রচার করব, এটা আমার কাছে কখনোই হয় না। যেটা সত্যি কথা সেটা নিয়ে কাজ, বুঝলেন। মানুষ যেন আমার কাছে একবার এসে দ্বিতীয়বার যেন পায়রার জন্য আমাকে জিজ্ঞাসা করে যে কি পায়রা আছে। এটা একটা বিরাট কথা বললো বাদশা ভাই। কেউ একবার এসে যাতে দ্বিতীয়বার আসে বা দ্বিতীয়বার জিজ্ঞেস করে বা দ্বিতীয়বার। এই যে পায়রাটা তো দেখছেন, ঠিক আছে, এটা নর, এটা হচ্ছে মাদা। হ্যাঁ, তো এই পায়রা দুটো আমার কাছে 6 ঘন্টার উপর রেজাল্ট করেছে। কারো বাড়িতে যদি 6 ঘন্টা না ওড়ে আর সে যদি আমাকে প্রমাণ দিতে পারে, তো ঠিক আছে, ঘন্টা পিছু আমি 1000 টাকা করে তাকে পয়সা দেবো। চ্যালেঞ্জ। আমি যদি আমার বাড়িতে জিতবো, যার কাছে না উঠবে তো আমি তাকে গিফট করব, ঠিক আছে, 1000 টাকা করে। এই পায়রা এত দূর অব্দি চ্যালেঞ্জ থাকলো। হ্যাঁ, একটা কথা, পায়রা দুটোর খেল কিন্তু খুবই যে হাইফাই সড়কে তা কিন্তু না, খুবই হাইফাই সড়ক না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একদম 6 ঘন্টা গ্যারেন্টি পায়রা। বাদশা ভাই, এই যে তোমার আমরা অন্যান্য জায়গায় দেখি গিরিবাজ কিন্তু এখন খুব জোর 3.5-4 ঘন্টা ওড়ে, কিন্তু তোমাদের এখানে যে এই যে এখনো পায়রা 6 ঘন্টা রেজাল্ট করে দিচ্ছে। দাদা একটা কথা কি, পায়রা পুষতে গেলে হবে না, পায়রার ব্যাপারে ভাবতে হবে, ঠিক আছে। পায়রাকে পায়রার মতো করে যদি ভাবা যায়, ঠিক আছে, তো 3 ঘন্টা তোমার পায়রা 5 ঘন্টা রেজাল্ট করবে। হ্যাঁ, এটা গ্যারেন্টি, আমি নিজে চ্যালেঞ্জ করে দিতে পারি। মুশকিল ভাই নয় এটা। আবারও আমরা দেখছি একটা বিরাট রঙের পায়রা। আসলে দেশি পায়রা যে কি সৌন্দর্য পায়রা হয় সেটা আমরা ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নর পায়রা, হ্যাঁ, হলুদ চোখের একদম ঠ্যাঙা পায়রা, ঠিক আছে। এবার নিচে থেকে বাজি একদম। ঠ্যাঙাল বলতে যেটার পায়ে পর নেই না, এটাকে আমরা ঠ্যাঙা বলি, ঠিক আছে, মানে পরিচালিত ভাষায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাদি পায়রা, এটা আচ্ছা কালো চোখের, ঠিক আছে। তো এই পায়রাগুলো নটটা হচ্ছে নিচে থেকে বাজি একদম, আর মাঝির উপরে দুটো করে সড়কে বাজি, ঠিক আছে, সড়কে বাজি। হ্যাঁ, মোটামুটি 4.5-5 উপরে রেজাল্ট আছে, ঠিক আছে, 4.5 উপরে রেজাল্ট আছে।
তো কলকাতা মানুষ সড়কেবাজি পায়রা যেন একটা তাদের বিরাট আকর্ষণ হয়ে উঠছে এবং তাদের একটা বিরাট আকর্ষণ এবং তারাই আমাদের এই মুর্শিদাবাদের দিকে এখন ঝুঁকছে। যাক, সেই রকমই বাদশা ভাইয়ের কাছে যদি আসে কেউ এবং একমাত্র পিওর কোয়ালিটি, পিওর একদম র ব্লাড লাইন, এটা মোটামুটি 3 ঘন্টা উড়ানো, ঠিক আছে, 3 ঘন্টা, ঠিক আছে। আর এই নটটা হচ্ছে আপনার মোটামুটি 5 ঘন্টা অফ দ্য রেজাল্ট। বিশাল বড় সড়ক, বিশাল বড় সড়ক একদম। সড়কে বাজি দেখলে ফিদা হয়ে যাবে, যে দেখে নেবে না যে সড়কে এইসব বাজি, যার বাড়িতে পায়রা নেই একবার যদি নিয়ে নেয় তো এবার সারা জীবন টানা কেটে রাখবে। কেউ পায়রা এটা বিক্রি করবে না বা কাউকে দেবে না, সারা বছর বাচ্চা করবে, এরকম লেভেলের পায়রা। আচ্ছা আচ্ছা, এটা গ্যারেন্টি আপনার 4.5-এর উপরে আছে, 5 ঘন্টা উড়ে যাবে, ঠিক আছে। এই ভাইরা, এই তো এই বাচ্চা দুটো দেখছেন, ঠিক আছে। একটা হচ্ছে সাদা চোখের, ঠিক আছে, দাঁড়াতে সার্টিফিকেট করা আছে, কাটিনি এখনো। এর নিচে থেকে বাজি একদম নিচে থেকে, ঠিক আছে, পুরো ঠ্যাঙা পায়রা। এটা নর পায়রা, আর এটা হচ্ছে মাদি। এটার খেল পুরোপুরি সাফ হয়নি, এটার বাচ্চা নাকি? হ্যাঁ, এটার খেল পুরোপুরি সাফ হয়নি কিন্তু উড়ানো আছে, ঠিক আছে। আর এইটা খেল সাফ হয়ে গেছে। যদি উড়িয়ে দিই, এখনো পর্যন্ত যদি উড়িয়ে দিই, রাত্রে বাল্ব জ্বালিয়ে নামাতে হবে, গ্যারেন্টি। 4.5 থেকে 5 ঘন্টা যদি না উড়াতে পেরেছি তো পায়রা বোঝা ছেড়ে দেবে। দেশি পায়রার কেটে যাওয়ার সম্ভাবনা কেমন থাকে? দেখেন দাদা, অনেক জনের কাছে অনেক পায়রা কেটে যায়, ঠিক আছে। যদি কেটে যায়, এটা যার পায়রা তার ভুলের দোষে। আমি জানি যার পায়রা তার ভুলের দোষে বেশিরভাগই কেটে যায়, ঠিক আছে। এই একটা নর, এই লাল নরটা হচ্ছে ধরা। এই নরে কিন্তু কোনো আমি গ্যারান্টি দিচ্ছি না, ঠিক আছে। মানে দুর্দান্ত চেহারাটা আমার দেখলাম। পায়রাটা দেখেন, এটা তো ধরা পায়রা, ঠিক আছে। ধরা পায়রা এটা? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই, আমি বলতে পারছি না এটা। কারণ ধরা পায়রা যেহেতু তোমার বাড়ির নাই, তাই তুমি গ্যারান্টি দিতে পারছি না। যেটা কিন্তু আমরা যতদূর জানি ধরা পায়রা ম্যাক্সিমামটাই ভালো হয়। যেহেতু এটা হচ্ছে মাদি, হ্যাঁ, নিজের বাড়ির মাদি, একদম বাড়ির বাচ্চা, নিজে তৈরি করা বাচ্চা হাতে একদম, ঠিক আছে। এই বাইরে আমি 5 ঘন্টা উড়িয়েছি। আর বড় বড় সড়ক একদম বাজি দেবে অ্যাটম বোমের মতো একদম। আমরা একটা বিরাট, এটা একটা সেল ভিডিও, যারা এই যে দেশি পায়রা, পিওর ব্রাড লাইনের দেশি পায়রা, মুর্শিদাবাদী পায়রা খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা পারফেক্ট। এটা হচ্ছে একটা পিলুং নর, বাড়ির একদম ধাড়ি পায়রা, ঠিক আছে। এই পায়রা আপনার বাচ্চা কাচ্চা করি আমি সিজনে, ঠিক আছে। তো এই সিজন পায়রাটা উড়াইনি, কিন্তু আমার মোটামুটি ধরেন 6 ঘন্টা উড়েছে এই পায়রা, ঠিক আছে। এই ঘন্টা 6 ঘন্টা উড়েছে এই পায়রা দুটো। আমি এই সিজন বাচ্চা করেছি, পায়রা উড়াইনি, ঠিক আছে। এই পায়রা দুটো সেলের জন্য কেউ যদি ভাবে যে ভালো বাচ্চা করবো নিজের বাড়িতে, তো এই সেট নিয়ে যেতে পারফেক্ট সেট, ভয়ঙ্কর সেট। দেখে বুঝে দেবে, যারা পায়রা চেনে না তারা দেখে বলে দেবে যে হ্যাঁ পায়রা আছে। মোটামুটি 6 ঘন্টা রেজাল্ট করেছে। হ্যাঁ, আমি 6 ঘন্টা উড়িয়েছি পায়রা। খেল আছে তো একদম সড়কে বাজি, সড়কে বাজি, হ্যাঁ একদম সড়কে বাজি। মানে এই যে আমি একটা কথা যদি বলে দিই, মানে জল ছাড়া যেমন জীবন হতেই পারে না, একটা দেশি পায়রার আনন্দ আমরা খেলকেই পাই। খেল ছাড়া সেই দেশি পায়রার আসলে মানান নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু খেল ছাড়াও কিছু 2-1টা দেশি পায়রা হয়, তাই তো নাকি? হ্যাঁ, অনেক পাতলা খেলেরও হয়, ভারী খেল হয়। দেশি মানে দেশি যে ব্লাড লাইন না, এর কোনো শেষ নেই, অনেক রকম আছে। আচ্ছা আচ্ছা, এরও ব্লাড লাইন আলাদা আছে? হ্যাঁ, দেশি পায়রার কোনো ব্লাড লাইনের নাই, কিন্তু এর যে মানে ধরেন বিভিন্ন রকম, যেমন একটা গাছের যে ডালটা তৈরি যখন হয় না, সম্পূর্ণ ডালগুলো কিন্তু সেম টু সেম হয় না, না বিভিন্ন রকম হয়। কিন্তু একটা গিরিবাজ লাইনের এরকম পায়রা বিভিন্নটা বিভিন্ন রকম। একই সেম পায়রা তৈরি করা তার মায়ের পেট থেকেও প্রচন্ড মুশকিল, তার থেকে হয়তো বেশি হয়ে যাবে বা তার থেকে কম হয়ে যায়। গিরিবাজ লাইনটা এরকম। দেখেন, এই নটটার নাম রেখেছি টাইগার, ঠিক আছে। টাইগার আমার বাড়িতে এখানে আশেপাশে টাইগার নামে চিনে, ঠিক আছে। মানে এই টাইগার নাম রাখার পেছনে কারণ? টাইগার নাম হচ্ছে দাঁড়িয়ে থাকলে মনে হবে যে সে একদম বাঘের মতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু মিডিয়াম ঠোঁটের পায়রা, কালার কম্বিনেশনই আলাদা। সড়কে বাজি ফাটা ধরবে। 6.5-এর উপরে যদি রেজাল্ট না করেছে, ঠিক আছে, তা আমি নিজে 6,500 টাকা দেবো। এতটাই চ্যালেঞ্জ? হ্যাঁ, এতটাই চ্যালেঞ্জ। সব ডানা কাটা আছে, ঠিক আছে। বাদশা ভাই নিজস্ব ব্রাড লাইন, কালার যেমন দেখে যাবেন জিনিস এরকম, ঠিক আছে। নিজস্ব ব্রাড লাইন তৈরি করা পায়রা, এটা কোনো কালেকশন নয়। দেশি পায়রা তো একদম নিজের পায়রা এবং পিওর পায়রা। এবং হ্যাঁ, এটা দুটোই নর, দুটোই সিঙ্গেল নর আছে, ঠিক আছে। এই যে এই পায়রাটা 6 ঘন্টা উড়ে যাবে। 6 ঘন্টা, হ্যাঁ। কেউ যদি দেখে না বড়, প্রচুর বড়, মানে ম্যাট্রাস যেরকম লেভেলের, মানে বড় বড় রাউন্ড মারে না, এরকম বড় বড় রাউন্ডের পায়রা এটা। এটা পায়রা মানে কি বলবো, এই পায়রা সিনে ট্যাডি যদি উড়িয়ে দেয় না, তো ট্যাডির সঙ্গে তো লক্ষণ দিয়ে পায়রা উড়বে। যে লেভেলে হাইটে ট্যাডি পায়রা থাকে, সে লেভেলে যদি এইসব পায়রা হাইটে থাকবে, আচ্ছা, মেঘে খালি চোখে দেখানো প্রচন্ড মুশকিল। বাদশা ভাই একটা কথা আমাকে বলতে বাধ্যই করলো, এই যে ট্যাডি, আপনারা ট্যাডি পায়রা দেখছেন, এটা কোন জাতের পায়রা? এটা বাদশা ভাই ভালো করে জানে, এটা দেশি জাতের পায়রা। আসলে ট্যাডি পায়রাটা উৎপত্তি দেশি থেকেই। যারা বড় বড় ওস্তাদ, তারা বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ব্লাড লাইন তৈরি করে ট্যাডি পায়রা তৈরি করেছে সেই দেশি পায়রা থেকেই। তাই আপনারা দেশি পায়রাকে কখনো ছোট মনে করবেন না। দেশি পায়রা থেকে আপনি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন, বাদশা ভাই প্রথম দিকে একটা কথা বলেছিল আমাদের ভিডিওতে, যে আমরা যদি দেশি পায়রাকে ঠিক ট্রিটমেন্ট করতে পারি এবং বিরাট হাই কোয়ালিটি পায়রা হবে। এবং সেটাই আমরা প্রমাণ পেয়েছি। সাকিট এটি তৈরি করেছে, সে একটা দেশি ব্রাড লাইন থেকেই
গ্রাম থেকে পায়রা তুলে নিয়ে গিয়েছিল বা এরকম সেই অনেক রিসার্চের মাধ্যমে সে তৈরি করেছে। এই সেট দুটো দেখছেন যাক, ঠিক আছে, মাঝিটা নিচে থেকে বাজে একদম, নিচে থেকে বাজি। কারো যদি কানে তুলো ভরে দেয় না, ঠিক আছে, তবু সাউন্ড সে বুঝে যাবে যে হ্যাঁ বাজি দিচ্ছে। মানে বুলেট মোটরসাইকেল যেমন একদম একদম একদম, কারোর যদি কানে তুলো ভরে দেয় সেই সাউন্ডও বলে দেবে যে হ্যাঁ পায়রা বাজি দিচ্ছে। ঠিক আছে, যারা পায়রা পছন্দ তবু আঁকেছে তাকিয়ে দেখেছে বম ফাটছে নাকি, সেরকম লেভেলের পায়রা। এই নটটা হচ্ছে 3টে করে সড়কে বাজি, ঠিক আছে, উড়নের সেই লেভেলের উড়ন একদম পুরো ঠ্যাঙা পায়রা। ঠিক আছে, এই যে একটা জাক পায়রা, এই জাক পায়রাও মানে এর বাচ্চা কি সম্পূর্ণ জাকই কাটবে? একদম পিওরিটি জাগ, মানে এদের মধ্যে কোনো ভেজাল নেই, বুঝতে পারছেন তো। মানে আজকাল তেলেও ভেজাল পাওয়া যাচ্ছে, কিন্তু এই পায়রার মধ্যে কোনো ভেজাল নেই, মানে একদম র ব্লাড লাইন, একদম র ব্লাড নেই, একদম পিওর ব্লাড লাইন। এবং এর বাচ্চা থেকে বোঝা যেতে পারে। খুব সুন্দর লাগলো। মোটামুটি এদের রেজাল্ট তো বল, এদের রেজাল্ট মোটামুটি ধরেন 9টার 5 ঘন্টা উড়ে যাবে। ঠিক আছে, মাদিটা 4.5 ঘন্টার রেজাল্ট। সেলপারা হ্যাঁ সেল আছে। বাহ, জাক পায়রা একটা বিরাটই লাগে। এই যে চোখের উপর ডিপেন্ড করে কি পায়রা আলাদা করে চেনা যায় নাকি? না, দেশি পায়রার চোখ বিভিন্ন কোয়ালিটির আছে, এটা একদম পারফেক্ট কথা। হ্যাঁ, দেশি পায়রার চোখের কোনো শেষ নেই। ও যে দেশি কত পায়রার রকম চোখের চোখ শেষ হয়, নাই, দেশি পায়রার রঙের শেষ না, নাই। দেশি পায়রা গিরিনো চোখ হয়ে যায়। ঠিক আছে, এই যে বংশ, এই পায়রাটা দেখছেন না, এদের বংশ মোটামুটি আমার বংশ 28 বছর রানিং, নিচে থেকে বাজে এইসব পায়রা। এইসব পায়রা আপনার ছেড়ে দেওয়া মাত্র মানে পাক ধরে নিলে নিচে দিকে তাকিয়ে দেখবে না। এটা 28 বছর পুরনো ব্লাড লাইন, এখনো কালার দেখলে মাথায় নষ্ট, এইসব কালার ভয়ঙ্কর লেভেলের কালার। আচ্ছা, এই যে ব্লাড এই পায়রাটা মোটামুটি কতদিনের হবে? এই পায়রাটার বয়স মোটামুটি ধরেন 2 থেকে 8 বছর। ঠিক আছে, আচ্ছা, এর ব্লাড লাইনটা 28 বছর থেকে আছে নাকি? এর ব্লাড লাইন 28 বছর থেকে আছে। এই যে অরিজিনাল যখন আমি দেখেছিলাম এর বাবার, যখন আমাদের কাছে একটা ছিল 24 বছর বয়স ছিল। ঠিক আছে, তারপর থেকে আমাদের কাছে চুরি হয়ে যায়। তো অরিজিনাল কালারটা এরকম ছিল সেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পায়রাটা দেখছেন, এই কালারটা অরিজিনাল কালারটা এরকম ছিল সেম। আচ্ছা, এই পায়রাটা কি সেলে আছে? হ্যাঁ, এই পায়রাটাও ছেলে আছে। আমি দিতে চাইছি যেন মানুষ আমার নাম করুক। ঠিক আছে, মানুষ নামের জন্য আমি জিনিস দিচ্ছি। ঠিক আছে, এই ভাবেন না যে ও টাকার জন্য দিচ্ছে, যেন আমার আশেপাশে মানুষ আমাকে 5টা মানুষের চেনে না, সেই কারণে জিনিসগুলো দিচ্ছি। ইয়েস, একটা মানুষের হিউম্যান নেচার, প্রকৃতির নেচার, যাতে মানুষ নিজের নাম করে এবং আমাদের কেউ নাম করলে আমাদের শুনতে ভালো লাগে, সেরকম বাদশা ভাই অবশ্যই চাইবে বাদশা ভাই চারিদিকে একটু নাম হোক। তার জন্য বাদশা ভাই নিজের ব্রান্ড লাইন গুলো চারিদিকে ছড়াচ্ছে এবং মানুষজন অবশ্যই অনেক ভালো ফিডব্যাক দিয়েছে। একটা ম্যাট্রাস নেওয়ার আছে। ঠিক আছে, এবার এটা কিন্তু ধরা। ঠিক আছে, কারো যদি লাগে তো এটা আমি সেল করে দেবো। ঠিক আছে, মানে ম্যাট্রাস বাইরে আমি রাখি না বাড়িতে। না না না, ম্যাট্রাস ঠিক আছে, কারো যদি লাগে তো জিনিসটা নিয়ে নিতে পারেন, একদম গ্যারেন্টি সহকারে, খুবই ভালো পায়রা। আচ্ছা আচ্ছা 3 দিন ধরে ধরা পড়েনি আমাদের, 3 দিন পর এটা ধরেছে। ঠিক আছে, আমার একটা বন্ধু নিয়ে আমাকে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে নটটা দেখছেন, বাড়ির একটা সবুজ নট। ঠিক আছে, সবুজ নট। হ্যাঁ ঠিক আছে, সবুজ নট, গিরিবাজ বাচ্চা তৈরি করার জন্য কারো লাগলে নিয়েছেন। ঠিক আছে, বিরাট। হ্যাঁ, বিশাল ভয়ঙ্কর লেভেল, বিশাল ভয়ঙ্কর লেভেলের বাচ্চা আছে। হ্যাঁ, কিছু কিছু জন পায়রা থাকে যারা মানে নিজের বাচ্চাকে বেশ মানে স্বাস্থ্যবান করে বড় করতে ভালো পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভয়ঙ্কর লেভেলের পায়রা, আচ্ছা আচ্ছা ঠ্যাঙা পায়রা একদম। ঠিক আছে, আচ্ছা, সব থেকে ভালো লাগে যে এখানে এখনো বাদশা ভাই নিজের পিওর কোয়ালিটি দেশি পায়রাটা ধরে রেখেছে এবং ভবিষ্যতে চাইবো যে বাদশা ভাই পিওর কোয়ালিটি দেশি পায়রাটা ধরে রাখে। সে আলাদা লোভ করলে সম্পূর্ণ আলাদা করবে অন্য পায়রা জাত থাকলে, কিন্তু যেখানে দেশি পায়রা লোভ থাকবে যাতে অন্য পায়রা না থাকে, এই আশাই করব। কারণ এই যে দেশি পায়রার চাহিদা কিন্তু কলকাতা বা আউটসাইড মুর্শিদাবাদে বেড়েই চলেছে দিনের দিন দেশি পায়রার চাহিদা। কারণ অন্য ওই সব এলাকায় আমি যে প্রথমে বললাম, তারা ম্যাট্রাস পুষে পুষে অনেকটা একঘেয়েমি হয়ে গেছে এবং আমরা যেন ম্যাট্রাস মাদারে সাউথের পায়রা আমরা এখানে আনছি, অনেক দেশি পায়রা কিন্তু আমাদের এখান থেকে অন্য বাইরের রাজ্যেও ডিমান্ড বাড়ছে। যেহেতু মুর্শিদাবাদী পায়রা আমাদের মাটির পায়রা, দেশের পায়রা দেশের। আমি যে পায়রাগুলো দেখিয়েছি প্রত্যেকটা পায়রা হচ্ছে একদম মানে অরিজিনাল লাইনের পায়রা, মানে মানে গিরিবাজ যেটা বলে একদম রেয়ার। মোটামুটি তুমি কতদিন থেকে এই পায়রা দেখাশোনা করছো? আমার বয়স হচ্ছে দাদা 24 বছর, পুরো 24 বছর 1-2 মাস হবে এরকম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আমি বলি, যখন আমি ক্লাস 1 থেকে পড়ি না, তো ছোটবেলা থেকে কিন্তু আমি পায়রাই দেখছি। ঠিক আছে, মানে আমার পাশে বাড়ি হচ্ছে মামার বাড়ি। ঠিক আছে, আমি ছোট থেকে কিন্তু আমার বাড়িতে থাকি না, আমি মামার বাড়িতে থাকি। ঠিক আছে, তো আমি ওখান থেকে পায়রা স্টার্ট, বুঝতে পারলেন? মানে আমি একদম ছোট থেকেই পায়রা পুষি আর কি। যখন থেকে জ্ঞান হয়েছে ওই পায়রা চলছে আমার রানিং। আচ্ছা আচ্ছা, বুঝলেন? আর এই একটাই পায়রা গিরিবাজ, আর একটা লাইনেরই পায়রা পুষছি গিরিবাজ। মানে গিরিবাজের ব্যাপার এত একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, আমি কম বেশি যদি একটা পায়রা দেখি, বুঝতে পারলেন, তো কম বেশি ওর অনেক কিছুই বলতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? আমাদের এখানে আশেপাশে আমাদের গ্রামের কথা বলি আমি, আমাকে না জিজ্ঞাসা করে কেউ পায়রা নেয় না। কোনো পায়রা যদি নেয়, ঠিক আছে, তো প্রথমে আমাকে দেখাবে যে পায়রাটা ভালো হবে কি হবে না, তবু নেবে। ঠিক আছে, আমার থেকে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মামা। ঠিক আছে, ভয়ঙ্কর লেভেলের এক্সপিরিয়েন্স পায়রা যাবে। যে কোনো পায়রা রেজাল্ট করছে না, ঠিক আছে, সেই পায়রাকে উড়িয়ে নিজেকে দেখাতে হবে। ঠিক আছে, তবেই সে পায়রা ভালো হলো।
বুঝতে পারলেন? কোনো পায়রা যদি কারো বাড়িতে উঠছে না, তো সেই পায়রা নিয়ে এক্সপেরিমেন্ট করেন। বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, তাকে করান খাবারের উপর, কিন্তু কোনো মেডিসিনের উপর না। ঠিক আছে, অনেক রকম খাবার আছে যে অনেক খাবারে ওড়ে না, অনেক খাবার খাইয়ে তাকে ওড়াতে হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? অনেক রকম জিনিস আছে, এইসব লাইনে পায়রাকে ওড়ানো যায়। খারাপ পায়রা কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি যে খারাপ পায়রা ভালো রেজাল্ট করে দেয়। একটা বাচ্চা ছেলের কাছে পায়রা আছে আমাদেরকে, আমি বলতে পারবো না। ঠিক আছে, নিতে লজ্জা করে। ঠিক আছে, 6 ঘন্টা পায়রা উড়ে যায়, আমার সঙ্গে পায়রা রেজাল্ট করে দেয়, বুঝলেন? এমন ভালো লেভেলের পায়রা। কিন্তু আমার ভিডিওতে একটা প্রশ্ন থাকে, আজকের প্রশ্নটা হলো ওই যে কৃষকের বন্ধু কেঁচোকে বলে, তাই তো? আপনারা অনেকেই জানে কৃষকের বন্ধু কেঁচোকে বলে, কিন্তু এই যে কৃষকের বন্ধু কেঁচো, এটা প্রথম কে বলেছিলেন? আপনারা উত্তর দিবেন। এটা একটা বিরাট ইন্টারেস্টিং উত্তর হবে আপনাদের। কোন জেলা থেকে, কোথা থেকে বলছেন, নিজের নাম ও জেলার নামটা অবশ্যই উল্লেখ করবেন। যাক, আমরা ভিডিওটা আর বাড়াবো না, আমরা ভিডিওটা একটা দুর্দান্ত ভিডিও করলাম, পিওর ব্লাড, দেশি ব্লাড লাইনের ভিডিও। যাক, আমরা ভিডিওটা এখানে শেষ করে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।